আচ্ছা, আজকে যেটা আমরা করবো সেটা হচ্ছে এমএস অ্যাক্সেস, মাইক্রোসফট অ্যাক্সেস এর উপরে কিছু কাজ শিখবো। মাইক্রোসফট অ্যাক্সেস কি? মাইক্রোসফট অ্যাক্সেস হলো একটা ডেটাবেস সফটওয়্যার, যে ডেটাবেস সফটওয়্যারটা আমাদের কোনো ডেটাবেস ক্রিয়েট করার জন্য কাজে লাগে। কি করে করতে হয়? তো আমরা আচ্ছা, ঠিক আছে। আমরা এমএস অ্যাক্সেস খুলছি, এমএস অ্যাক্সেস লিখছি। এমএস অ্যাক্সেস হলো ডেটাবেস সফটওয়্যার, আমি আগেই বললাম। তো শুধু অ্যাক্সেস লিখে আমরা টাইপ করবো অ্যাক্সেস 2010, ওপেন করে নেবো। ওকে, সো অ্যাক্সেস 2010, এটা আমরা কোনো রকম ডেটাবেস ক্রিয়েট করার জন্য ইউজ করব। তো ডেটাবেস কি হতে পারে? ডেটাবেস হতে পারে কোনো স্টুডেন্ট ডেটাবেস, কোনো এমপ্লয়ি ডেটাবেস, কোনো রকম কাস্টমার ডেটাবেস, কোনো অর্ডার ডেটাবেস, যা ইচ্ছা হতে পারে। তো আমরা ধরো একটা ই কমার্স সাইটের ডেটাবেস নিয়ে কাজ করছি। সাপোজ সেটা ফ্লিপকার্ট হতে পারে, অ্যামাজন হতে পারে, বা কোনো একটা ই কমার্স সাইট যার ডেটাবেস আমরা বানাবো। তার মধ্যে কাস্টমারের টেবিল থাকবে, অর্ডার টেবিল থাকবে, তো তার মধ্যে আমার প্রচুর রকমের ইনফরমেশন থাকবে। তো এই যে ইনফরমেশন গুলোকে আমরা গ্যাদার করবো একসাথে, তো এইটাকে আমরা বলছি ডেটাবেস। তাহলে এই ডেটাবেসের সব থেকে স্মলেস্ট ইউনিট কি? ডেটাবেসের সব থেকে স্মলেস্ট ইউনিট হলো ডেটা। ডেটা কাকে বলবো? ডেটা, দ্য সিস্টেমেটিক কালেকশন অফ any useful information is known as data। ঠিক আছে, তাহলে এই ডেটাবেসের নাম দিলাম ইকার্ট ডিবি। ইকার্ট ডিবি কিসের ডেটাবেস? না, ইকার্ট ডিবি হলো একটা ই কমার্স সাইটের। এবার এখানে কন্ট্রোল এস মেরে সেভ করছি। প্রথম টেবিলের নাম দিলাম কাস্টমার, প্রথম টেবিলের নাম দিলাম কাস্টমার। এই কাস্টমার টেবিলে আমার কি থাকবে? ভিউয়ে গিয়ে ডিজাইন করে নিচ্ছি। কাস্টমারের আইডি থাকবে, কাস্টমারের আইডি থাকবে, কাস্টমারের নেম থাকবে। নেমটা কিসে হবে? নেমটা যেহেতু নাম্বার নাম, তাই স্ট্রিং এ হবে, টেক্সট। অ্যাড্রেস থাকবে, অ্যাড্রেসটাও টেক্সটে হবে। অর্ডার আইডি, অর্ডার আইডি কিসে হবে? অর্ডার আইডি যেহেতু নাম্বার, তো এই জন্য নাম্বারে হবে। আচ্ছা, এরপর আমার কি আছে? কাস্টমারের মোবাইল নাম্বার থাকবে, মোবাইল থাকবে, সেটা আমার কিসে হবে? নাম্বারে হবে। কিন্তু নাম্বারটা যেহেতু মোবাইল অনেক লেন্দি নাম্বার, তো লং ইন্টিজারটা চেঞ্জ করে আমরা ডাবল করে দেবো। তো এইভাবে আমরা ডাবল সেট করে নাম্বারটা ক্রিয়েট করে নেবো। ওকে, এবার আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করে ভিউটা চেঞ্জ করে ডেটা শিট ভিউ করে নিলাম। এবার কাস্টমারের নাম ধরো আমি লিখলাম রাহুল, অ্যাড্রেস হলো হাওড়া, অর্ডার আইডি 10, মোবাইল নাম্বার, 2 নম্বর কাস্টমারের নাম হচ্ছে অজয়, কলকাতা, অর্ডার আইডি 20, মোবাইল নাম্বার দিলাম। ওকে, 3 নম্বর কাস্টমারের নাম হলো, সেটা প্রথমে কিছু একটা করে নিয়েছিল। 3 নম্বর কাস্টমারের নাম হলো সুমন, সুমন হচ্ছে হুগলি,
সুমন হচ্ছে অর্ডার আইডি 30, সুমনের মোবাইল নাম্বার। আচ্ছা, এরপর হচ্ছে সৈকত, সৈকতের অর্ডার, সৈকত হাওড়ায়, সৈকতের অর্ডার আইডি 10। সৈকত আর রাহুল একই জিনিস কিনছে, ওকে, দুই বন্ধু একই জিনিস কিনছে, হলো। এবার আমি কি করব, সিমিলার ওয়েতে ভিউয়ে গিয়ে ডিজাইন ভিউ সিলেক্ট করে আমি কি করে নেব, ক্রিয়েটে যাব, টেবিলে গিয়ে ক্রিয়েট করে কন্ট্রোল এস মেরে টেবিলের নাম অর্ডার করে দেব, ইয়েস রাইট। একটা টেবিলের নাম কাস্টমার আর একটা অর্ডার। কাস্টমার টেবিলে কিরকম ছিল, 10 20 30 ভ্যালু ছিল, অর্ডার টেবিলেও 10 20 30 ভ্যালু থাকবে। তাহলে অর্ডার টেবিলে আমি ভিউ চেঞ্জ করে ডিজাইন ভিউতে গিয়ে অর্ডার আইডি করে দিলাম, অর্ডার আইডি, অর্ডার আইডিটা অটো নাম্বার না করে আমি নাম্বার করে দিলাম। আচ্ছা, অর্ডার নেম করে দিলাম, অর্ডার নেম টেক্সট হয়ে গেল, আর প্রাইস করে দিলাম, প্রাইসটা আমার হয়ে গেল কিসে না কারেন্সিতে। কারেন্সি কি কারেন্সি হবে, কারেন্সি ইন্ডিয়ান কারেন্সি, তাই স্ট্যান্ডার্ড সিলেক্ট করে দিলাম। আর এখানটা ডেট করে দিলাম, ডেট অফ অর্ডার, ডেট অফ অর্ডারের জায়গায় আমি কি করলাম, আমি একটা ক্যালেন্ডার কন্ট্রোল ডেট এন্ড টাইম করে দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করে ভিউতে গিয়ে ডেটা সেট ভিউ করে দিলাম। তাহলে অর্ডার আইডি 10, অর্ডার নেম মোবাইল, অর্ডারের প্রাইস হচ্ছে 17,999, ডেট অফ অর্ডার হচ্ছে সাপোজ ধরো 5 সেপ্টেম্বর, টিচার্স ডে দিনকে স্যারকে মোবাইল দিয়েছে। 10 সেকেন্ডে হচ্ছে না কি না ল্যাপটপ, ল্যাপটপের দাম হচ্ছে 32,999। কত তারিখে না ধরো 1 সেপ্টেম্বর অর্ডার দিয়েছে। এবার 30 নম্বর অর্ডার কি আছে, 30 নম্বর অর্ডার আছে কম্পিউটার, এটার দাম হচ্ছে 25,999। অর্ডারটা কবে হয়েছে, ধরো 15ই আগস্ট অর্ডারটা করা হয়েছে, ঠিক আছে। এই হলো আমার দুটো টেবিল। দুটো টেবিলকে এবার আমাকে রিলেট করতে হবে, রিলেট করার জন্য ডেটাবেস টুলে যাব, রিলেশনশিপে যাব, কাস্টমার আর অর্ডারকে সিলেক্ট করে নেব। কার সাথে কার রিলেশন আছে, কাস্টমারের অর্ডার আইডির সাথে অর্ডারের অর্ডার আইডির রিলেশন আছে, তাই দুটোকে পাশাপাশি এরকম নিয়ে যাব। নিয়ে যাবার পর যার সাথে যার রিলেশন আছে ড্র্যাগ করে বসিয়ে দেব। যেই ড্র্যাগ করে বসিয়ে দিলাম দেখো দেখাচ্ছে অর্ডার টেবিলের অর্ডার আইডি আর কাস্টমার টেবিলের অর্ডার আইডি সমান। তাহলে আমি ক্রিয়েট করছি, যেই ক্রিয়েট করলাম দেখো এদের মধ্যে একটা কি শুরু হলো, রিলেশন শুরু হলো। এরপর কি করব, আমি ক্রিয়েটে যাব, কোয়ারি ডিজাইনে যাব, গিয়ে কাস্টমার টেবিল এবং অর্ডার টেবিল নেব, নিয়ে অ্যাড করব। এবার কি কি নেব, নেম নেব, অ্যাড্রেস নেব, মোবাইল নেব, ডেট নেব, প্রাইস নেব, ওকে। দিয়ে আমি মেক টেবিলে গিয়ে অল ডেটা নাম দেব, অল ডেটা নাম দিয়ে আমি রান মারব। যেই রান মারবো দেখো দুটো টেবিল অটোমেটিক ম্যাচ করে জয়েন হয়ে গেল, ম্যাচ করে। দেখো রাহুল 5 তারিখে মোবাইল কিনেছে, সৈকত 5 তারিখে মোবাইল কিনেছে, অজয় 1 তারিখে ল্যাপটপ কিনেছে, সুমন 15 তারিখে এটা কিনেছে। কিন্তু কি কিনেছে দেখা যাচ্ছে না, কি কিনেছে দেখার জন্য কি করব, আমি ক্রিয়েটে যাব, কোয়ারি ডিজাইনে যাব, ফের কি নেব কাস্টমার আর অর্ডার, নিয়ে কি কি নেব, নেম নেব, অ্যাড্রেস নেব, মোবাইল নেব, অর্ডার নেম নেব, প্রাইস নেব, ডেট নেব, ঠিক আছে। নিয়ে মেক টেবিলে গিয়ে লিখবো অল ইনফরমেশন, অল ইনফরমেশন বলে ওকে করব, করে রান করাবো। দেখো এখানে অল ইনফরমেশনের
মধ্যে টোটাল কি কি কিনেছে সব এসছে। রাহুলও মোবাইল কিনেছে, সৈকতও মোবাইল কিনেছে, অজয় ল্যাপটপ কিনেছে, সুমন কম্পিউটার কিনেছে। দেখো ম্যাচ হয়ে ডেটাগুলো চলে এলো। এই যে ম্যাচটাকে আমরা বলছি রিলেশনশিপ। কিসিপ এটা তোমরা ভালো জানো, রিলেশনশিপ। আচ্ছা, এবার হলো কি, এইটাকে আমরা কি করবো, ধরো এই যে কাস্টমার, কাস্টমারের একটা ফর্ম বানাবো, কি করে করবো, ক্রিয়েট দিয়ে ফর্মে ক্লিক করে দেবো। দেখো এই টেবিলটারই একটা কি সুন্দর ফর্ম হয়ে গেল। দেখো যদি নেক্সট করি, অন্য আর একটা কাস্টমারের ফর্ম দেখা যাচ্ছে। হলো, তাহলে এটার নাম কি, এটাকে কন্ট্রোল এস দিয়ে বললাম ফর্ম। আর অর্ডার গুলোর রিপোর্ট বানাবো, অর্ডার টেবিলে ক্লিক করলাম, ক্রিয়েটে গেলাম, রিপোর্টে বানাবো। দেখো অর্ডার গুলোর একটা কি তৈরি হয়ে গেল, রিপোর্ট তৈরি হয়ে গেল। তাহলে তুমি বলবে স্যার রিপোর্ট আর ফর্মের মধ্যে ডিফারেন্স কি? ফর্ম একটা ইন্ডিভিজুয়াল ডেটার উপর হয়, আর রিপোর্ট কি হয়, টোটাল সমস্ত ডেটার উপর হয়। ঠিক আছে, তাহলে আমরা কি কি শিখলাম আজকে, ডেটাবেস ক্রিয়েট করা শিখলাম, কাস্টমার ডেটাবেস ক্রিয়েট করলাম, অর্ডার ডেটাবেস ক্রিয়েট করলাম, তাদের মধ্যে রিলেশনশিপ বানালাম, রিলেশনশিপে জয়েন করলাম, করে কোয়েরি ডিজাইনে দুটো কোয়েরিকে জয়েন করলাম, জয়েন করার পর একটা ফর্ম ডিজাইন করলাম, ফর্ম ডিজাইনের পর রিপোর্ট ডিজাইন করলাম। হলো, এবার আমরা কি করব, অল ইনফরমেশন যেটা আছে এটা আমরা এক্সেলে নিয়ে যাব অ্যাক্সেস থেকে। কি করে করব, আমি চলে যাব ডেটাবেস টুল, ডেটাবেস টুলে সরি আমি এক্সটার্নাল ডেটায় যাব, এক্সটার্নাল ডেটায় গিয়ে আমি এক্সেলে এক্সপোর্ট করব। কিসে এক্সপোর্ট করব, এক্সেলে। যেই মারবো আমাকে এক্সপোর্ট ডেটা, ওপেন ডেস্টিনেশন অপশন দিচ্ছে, ওকে করব। দেখো পুরো ডাইরেক্টলি আমার এক্সেলে ওপেন হয়ে যাবে, ডেটাটা ছিল অ্যাক্সেসে, হয়ে গেল কিসে না এক্সেলে। তাহলে তুমি বলবে স্যার এক্সেলে যদি নিয়ে যাব অ্যাক্সেসে করলাম কেন, এক্সেল ম্যাচিং করতে পারে না ডেটা। যেমন এখানে আইডির সাথে আইডি ম্যাচিং করিয়ে ডেটা ফিল্টার করলাম, এটা অ্যাক্সেস করতে পারে, এক্সেল এই ম্যাচিংটা করতে পারে না। তাই অ্যাক্সেসকে ইউজ করলাম ডেটাটা ম্যাচ করানোর জন্য। হয়ে যাবার পর আলটিমেটলি ডেটাটাকে আবার এক্সেলে করে পাঠিয়ে দিই। ঠিক আছে, কারণ অ্যাক্সেস সবার কাছে ইজিলি অ্যাক্সেসেবল নয়, কিন্তু এক্সেল সবার কাছে ইজিলি অ্যাক্সেসেবল। বুঝে গেল, সেটা তো তোমার বোঝার দরকার নেই, তুমি আলটিমেটলি রিপোর্টটা অ্যাক্সেস থেকে এক্সেলে পাঠাবে। ঠিক আছে, আর রিপোর্টটা ক্রিয়েট করতে গেলে তোমাকে ডেটা ম্যাচিং বা রিলেশনশিপ করতেই হবে। বুঝতে পারলে, এবার ডেটাটা ক্রিয়েট হয়ে যাওয়ার পর ফাইলে যাবে, সেভ ক্লিক করবে, সেভ ক্লিক করার পর এটা সেভ হয়ে গেল ইকার ডেটাবেস। তো আমার অ্যাক্সেসের ডেটাবেস ক্রিয়েশন হয়ে গেল। বুঝতে পারলে, তাহলে এখানে আজকে আমরা কি কি তৈরি করলাম, আমরা তৈরি করলাম ফার্স্টে দুটো ভিউ নিলাম, একটা ডেটা নিলাম কি কাস্টমার ডেটা, তার ডিজাইন ভিউতে গিয়ে ডিজাইন করলাম কি কি হবে, তার ভিউ চেঞ্জ করে ডেটা শিট ভিউতে গিয়ে ডেটা ইনসার্ট করলাম, তারপর সেম ওয়েতে অর্ডার ডেটাবেস তৈরি করলাম, ভিউ চেঞ্জ করে আগে ডিজাইন করলাম, তারপর ভিউ চেঞ্জ করে ডেটা শিট ভিউতে গিয়ে ফিল করলাম, তারপর কোথায় গেলাম, রিলেশনশিপ, রিলেশনশিপ অর্ডার আইডির সাথে অর্ডার আইডি কে রিলেশন করলাম। কি করে করলাম, আমি আরেকবার দেখাচ্ছি, যে এই অর্ডার আইডি থেকে ড্র্যাগ করে অর্ডার আইডিতে ফেলে দিলাম, ফেলে দিয়ে ক্রিয়েট করে দিলাম, রিলেশনশিপ তৈরি হয়ে গেল। এবার কি করে কোয়েরিতে গেলাম, আমরা ক্রিয়েটে গিয়ে কোয়েরি ডিজাইনে গেলাম, কোয়েরি ডিজাইনে গিয়ে যা যা লাগবে অর্ডার এবং কাস্টমার টেবিল দুটো নিয়ে নিলাম, নিয়ে যা যা লাগবে ক্লিক করলাম, নেম, অ্যাড্রেস, মোবাইল, অর্ডার নেম, প্রাইস, প্রাইস, ডেট সব নিয়ে এখানে মেক টেবিলে গেলাম, মেক টেবিলে ডিটেলস বলে, ডিটেলস অল বলে সেভ করে দিলাম, ওকে করে রান করিয়ে দিলাম, ওকে করলাম। দেখো ডিটেলস অল বলে টেবিল ক্রিয়েট হলো, তাতে সব ডিটেলস একসাথে চলে এলো। বোঝা গেল।
এই হলো কোয়ারি। এরপর যে কোনো ইন্ডিভিজুয়াল টেবিল সিলেক্ট করলাম, সাপোজ ধরো অর্ডার টেবিল সিলেক্ট করে ক্রিয়েটে গিয়ে ফর্মে ক্লিক করলাম, তো অর্ডার টেবিলের ফর্ম ক্রিয়েট হয়ে গেল। হলো। এবার ধরো আমি রিপোর্ট তৈরি করব। কি করে করব? ধরো কাস্টমার টেবিলে রিপোর্ট বের করব। কাস্টমার টেবিল ক্লিক করে ক্রিয়েটে গিয়ে রিপোর্টে ক্লিক করে দিলাম। যেই রিপোর্টে ক্লিক করলাম আমি কাস্টমারের রিপোর্ট জেনারেট হলো। লাস্টে কি করলাম? এক্সপোর্ট করলাম। এক্সপোর্ট কি করে করলাম? এক্সটার্নাল ডেটায় গেলাম, টু এক্সেল করলাম, করে ওপেন ডেস্টিনেশন করলাম, করে ওকে করে দিলাম। টোটালটা এক্সপোর্ট হয়ে গেল কিসে? এক্সেলে এক্সপোর্ট হয়ে গেল। বুঝতে পারলে? এই হলো আমাদের আলটিমেট কাজ। ক্লিয়ার হলো ব্যাপারটা? তাহলে এই হলো অ্যাক্সেস ডেটাবেস থেকে কি করে ডেটা বানাতে হয় এবং সেটা কি করে এক্সেলে ইম্পোর্ট করতে হয়। ঠিক আছে? থ্যাংক ইউ।